ওয়েলকাম ব্যাক গুড পিপল। আজকে আমরা নোডাল অ্যানালাইসিস সম্পর্কে জানবো। সো বিফোর গোয়িং টু দ্যাট পার্ট, প্রথমে আমরা নোডের কনসেপ্টটা একটু রিভিজিট করি। নোডের ডেফিনেশন হলো কমন পয়েন্ট অ্যাট উইচ টু অর মোর দেন টু এলিমেন্টস গেট কানেক্টেড। অর্থাৎ সাপোজ এটা যদি আমার রেজিস্টার 1 হয়, এটা যদি আমার রেজিস্টার 2 হয়, R1 অ্যান্ড R2, তাহলে এই যে তাদের এই পয়েন্টটা, এটাকে আমরা বলবো নোড। Now, before further discussion, দুইটা পয়েন্ট অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং এক্সপ্লেন করা উচিত। সেটা হলো বোথ ইট অ্যাপ্লাইজ ফর বোথ প্ল্যানার অ্যান্ড নন প্ল্যানার সার্কিট। এখন প্ল্যানার আর নন প্ল্যানারের ডেফিনেশন হলো যে নন প্ল্যানারের ক্ষেত্রে বিভিন্ন এলিমেন্টস ওভারল্যাপ করে। এটা মুখে বলা যায়, আসলে এক্সাম্পলস দিয়ে বোঝানো অনেক বেটার। সাপোজ আমি যদি এই সার্কিটটা ধরি, তাহলে এটা হলো আমার প্ল্যানার সার্কিট। বাট আমার সার্কিটে যদি এরকম হয়, সাপোজ এরকম করে আমার অনেকগুলো ব্রাঞ্চেস আছে এবং অ্যাট দ্য সেম টাইম এই ব্রাঞ্চের সাথে এই ব্রাঞ্চের একটা ওভারল্যাপিং কানেকশন, আবার এই ব্রাঞ্চটার সাথে এই ব্রাঞ্চটা সেকেন্ডারি একটা ওভারল্যাপিং কানেকশন, এরকম যদি বিভিন্ন এলিমেন্টস ওভারল্যাপ হয়ে যায়, তখন তাদের আমরা বলবো নন প্ল্যানার সার্কিট। And for point number 2, if there are n number of nodes, then there are n minus 1 number of equations. Suppose এই প্ল্যানার সার্কিটের জন্য আমার নোড হলো দুটো, 2 nodes, সো আমার ইকুয়েশন হবে একটা। এবং আমি যদি এই সার্কিটের ক্ষেত্রে দেখি, এই যে এখানে একটা নোড, আগে থেকে রাখতে হয় দুইটা নোড, তিনটা নোড, সো 3 নোডস, এর জন্য আমি ইকুয়েশন পাবো দুটো। এবং শুধু যে দুটো ইকুয়েশনই পাবো তা না, আমার ভ্যারিয়েবল এর সাথে মিলায় দুটো ইকুয়েশন সলভ করা পসিবল হবে বলেই এই ফর্মুলাটা দাঁড় করানো হয়েছে। সো হাউ টু ডু নোডাল অ্যানালাইসিস, এই পুরো প্রসিজারটাকে চারটা স্টেপে ভাগ করা যায় ফর লাইক ইজিয়ার অ্যাপ্রোচ। সেটা হলো নাম্বার 1, আইডেন্টিফাই অল দ্য নোডস। নাম্বার 2 হলো অ্যাসাইন অল দ্য ভোল্টেজেস। নাম্বার 3 হলো অ্যাসাইন কারেন্টস টু অল ব্রাঞ্চেস। নাম্বার 4 হলো ডিরাইভ KCL ইকুয়েশনস ফর অল নোডস এক্সেপ্ট দ্য রেফারেন্স নোড। নাও হোয়াট ইজ আ রেফারেন্স নোড? রেফারেন্স নোড ইউজুয়ালি সেই নোডটাকে ধরা হয় যেখানে আমার ভোল্টেজ 0। অর্থাৎ সাপোজ আমি যদি এই সার্কিটটা আঁকি, এই সার্কিটে আমার নোড হলো দুটো, নোড নাম্বার 1 এন্ড নোড নাম্বার 2। এই নোডটাকে যেহেতু আমি গ্রাউন্ড ধরবো, নিচে 2 নাম্বার নোডটাকে গ্রাউন্ড ধরার কারণে এই নোডটার ভোল্টেজ আমার সবসময় 0 থাকবে। এটাকে আমরা বলবো রেফারেন্স নোড। রেফারেন্স নোড। নাও স্টেপস গুলো তো আমরা পড়লাম, কিন্তু এইভাবে পড়ে আসলে ম্যাথ সলভ করা হয় না। ম্যাথ অবশ্যই হাতে করা জিনিস বা অ্যাপ্লিকেশন ছাড়া হয়ে ওঠে না। সো নিচে আসুন, আমরা এই সার্কিটটা এখন সলভ করার চেষ্টা করি উইথ নোডাল অ্যানালাইসিস। সো ফার্স্ট অফ অল বলে নিই, দিস সার্কিট ইজ এ রিয়েলি ফেমাস ওয়ান। ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় এই সার্কিটটা পাওয়া যায়, বিকজ এই একটা সার্কিট দিয়ে আসলে নোডাল অ্যানালাইসিসের টোটাল কনসেপ্ট অনেক সহজে বোঝা যায়। তো আসেন আমরা স্টেপসগুলো 1 বাই 1 যাই। ফার্স্টে ছিল আমার আইডেন্টিফাই টোটাল নাম্বার অফ নোডস। সো এই সার্কিটে আমার নোডস কতগুলো? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই টোটাল অংশটাই, and number 4. Number 4 is my reference node. Second procedure হলো assign voltages to all nodes. So আমি যে voltages assign করি, V1 suppose আমি এটা ধরলাম, এটাকে আমি ধরলাম V2, এবং যেহেতু এটা আমার গ্রাউন্ড, এটা V3 equals to 0. Now কথা হলো যে আমি নোড 1 এ কেন আমি ভোল্টেজ অ্যাসাইন করলাম না, কারণ এখানে আমার অলরেডি একটা 10 ভোল্ট পাওয়ার সোর্স আছে। সো এখানে যেহেতু আমার 10 ভোল্ট আছে এবং এই নোড এবং এই 10 ভোল্টের মাঝে অন্য কোনো ম্যাটেরিয়াল নাই, ম্যাটেরিয়াল বলতে অন্য কোনো এলিমেন্ট নাই, তাই এই নোডের ভোল্টেজটা আমার 10 ভোল্ট ই হবে। কারণ স্বাভাবিকভাবে ব্যাটারি যদি আমি এখানে কানেক্ট করি, ব্যাটারির সাথে রিলেটেড বিফোর এনি এলিমেন্টস যে তার থাকবে, ওখানে টোটাল তারটাই আমার 10 ভোল্টস কানেকশন, 10 ভোল্টস থাকবে আমার ভোল্টেজ। আচ্ছা, থার্ড অ্যাপ্রোচ হলো অ্যাসাইন কারেন্টস টু অল ব্রাঞ্চেস। এটার জন্য ডিফারেন্ট মার্কার ইউজ করি।
ascend currents to all branches. So just clearing it up বোঝার সুবিধার জন্য for এই রেজিস্টারটা 1 ওহম রেজিস্টার, সাপোজ আমি ধরলাম এটা কারেন্ট হচ্ছে I1। এখন এই I1 এই টোটাল রাস্তাটা গিয়ে যখন এখানে আসবে তখন আমার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ যাবে আমার 5 ওহমস এর দিকে, আরেক ভাগ যাবে আমার 2 ওহমস এর দিকে। তো সাপোজ 5 ওহমস এরটাকে আমি I2 ধরলাম এবং 2 ওহমস এর দিকে আমি I3 ধরলাম। এই I3 পরে টোটাল রাস্তাটা ক্রস করে আবার যখন এখানে আসবে তখন একটা ব্রাঞ্চ আমার যাবে I4 অর্থাৎ 10 ওহমস এইদিকে, এবং আরেকটা ব্রাঞ্চ এইদিকে যাবে কি যাবে না সেটা পরে ক্যালকুলেট করে বোঝা যাবে, কারণ if it is greater than 2 অ্যাম্পিয়ার অর্থাৎ 2 অ্যাম্পিয়ার থেকে যদি বড় হয় কারেন্টটা, হ্যাঁ, তখন আমার সে আর ওইদিকে যাবে না, সে পুরাটুকুই আমার I4 এর দিকে চলে যাবে, এবং 2 অ্যাম্পিয়ার যদি তার থেকে ছোট হয় সে আর একটু এইদিকে চলে, বাট এই হিসাবটা পরে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এটা টোটালি ডিপেন্ড করে কোন দিকে বেশি ভোল্টেজ আছে। ওই কনসেপ্টটা আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হব। সো থার্ড অপশন চলে গেল আমার। Now fourth option is derive KCL equations for all nodes except the reference node. Now how do we derive KCL equations? KCL ইকুয়েশন যখন আমরা ফর্ম করি তখন আমরা ইউজুয়ালি কি করি, যে সকল KCL এর রুল ছিল যে একটা নোডে সকল কারেন্টের সমষ্টি সবসময় 0 হবে। সো সাপোজ আমি যদি এখন এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিই, এখানে আমার গেল I1, নিচ দিয়ে গেল আমার I2 এবং ডান সাইড দিয়ে গেল আমার I3, তখন আমার এই নোডটায় KCL হবে I1 minus I2 plus I3। I1 এবং I3 পজিটিভ কারণ তারা ইনপুট, এবং ইনপুটকে আমি পজিটিভ ধরতেছি, এবং I2 হচ্ছে আমার আউটপুটকে আমি নেগেটিভ ধরতেছি। সো লেটস ডু দ্য সেম ফর দিস ওয়ান। আমি যদি নোড 2 কে এখন কনসিডার করি, ফর নোড 2 আমার KCL ইকুয়েশন হবে I1 minus I2 minus I3 equals to 0. Now what is the value of I1, what is the value of I2 and what is the value of I3? এগুলো আমরা জানি না। কারণ কি, কারণ আমরা V1 এর ভ্যালু জানি না, V2 এর ভ্যালু জানি না, এগুলো ছাড়া ক্যালকুলেট করা যাবে না। বাট হোয়াট উই ডু নো ইজ আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল আছে V1 এবং V2, এবং আমরা ওহমস ল সাথে ওহমস লকে ভালো মতনই চিনি, অর্থাৎ V equals to IR। সো I যদি আমি ধরি I equals to V by R। এখন এখানে V কত, যদি আমি I1 হিসাবে ধরি এই জায়গাটা আমার অবশ্যই কত আছে, 10 ভোল্টস আছে, এই জায়গাটা আমার ভোল্টস হচ্ছে V1। সো এখন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে এটার বেসিক প্রিন্সিপাল হচ্ছে কারেন্ট ফ্লোস higher to lower potential। সো সাপোজ যেহেতু কারেন্টকে আমি I1 কে I2 এর দিকে প্রবাহিত ধরেছি, অর্থাৎ I1 আমার এটা, এবং I1 কে আমি নোড 2 এর দিকে প্রবাহিত ধরেছি, সো আমি ধরে নিব 10 minus V1 by 1 ohms, অর্থাৎ I1 এর ভ্যালু এটা হবে। অবশ্যই জাস্ট যদি কমন সেন্সে ধরি, I1 যদি 10 ভোল্টস থেকে নোড 2 এর V1 এর দিকে যায় তাহলে অবশ্যই 10 ভোল্টস হ্যাজ টু বি গ্রেটার দেন V1। এই জন্যই তো আমার কারেন্ট আসলে 10 ভোল্টস থেকে V1 এর দিকে যাচ্ছে, তাই না? হায়ার পোটেনশিয়াল, জাস্ট লাইক সেড আর্লিয়ার, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যাচ্ছে। না, ফর I2 সেম জিনিসটা কনসিডার করা হবে, V1 থেকে I2 আমার নিচে গ্রাউন্ডে চলে যাচ্ছে, গ্রাউন্ড ইজ অলওয়েজ আমার 0, V1 minus 0 by 5 ohms, and for I3 the same goes V1 minus V2 by 2 ohms। যেহেতু I3 আমার V1 থেকে শুরু করে V2 তে যাচ্ছে,
তাই আমি অবশ্যই ধরে নিব v1 is greater than v2. সো আমি এখানে তাই করলাম v1 is greater than v2. আসলে 10 100 minus 10 vi minus 2 vi plus 0 1 আর কি i না minus 5 v1 plus 5 v2 equals to 0. So simplify করলে পাওয়া যায় 17 v1 plus 5 v2 plus 100 equals to 0. Equation 1. Now for node 3, তখন আমরা কি দেখব? For node 3 আমরা দেখতে পাই যে i3 is incoming, i4 is outgoing, and এই যে 2 ampere এই 2 ampereটা আমাদের সেম নোডে ইনকামিং। সো আমার for node 3 আমার ইকুয়েশনস হবে plus i3 minus i4 plus 2 plus i3 minus i4 plus 2 equals to 0. Same procedure, v1 minus v2 by 2 minus v2 by 0 by 10 plus 2 equals to 0. তাহলে হচ্ছে আমার 5v1 minus 5v2 minus v2 plus 20 by as usual লসাগু 10 is to 0. 5v1 minus 6v2 plus 20 equals to 0. This is equation 2. Now by solving equation 1 and equation 2 we get v1 equals to 9.09 volts and v2 equals to 10.9 volts. অর্থাৎ KCL ইউজ করে এবং নোড অ্যানালাইসিস ইউজ করে আমরা বারে বারে ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল আর যা যাই থাকুক না কেন আমরা ওগুলা ইউজ না করে সিম্পলি নোড ধরে ধরে কাজ করে আমরা দুটো আননোন ভোল্টেজ v1 v2 পেয়ে গেলাম। এখন এই দুটো ভোল্টেজ ধরেই বা আমার কি লাভ হলো? ওয়েল, যেহেতু আমাদের এখন v1 এবং v2 আমরা পেয়ে গেছি, উই ক্যান ফাইন্ড আউট এনি কারেন্টস in the whole circuit because v1 and v2 না পাওয়ার জন্যই তো আমরা i1 এবং i2 এবং i3 পাচ্ছিলাম না, তাই না? ফর এক্সাম্পল i1 এর ভ্যালু কি ছিল? i1 equals to 10 minus v1 by 1 ছিল। 10 minus 9.09 by 1 equals to ক্যালকুলেটরে অ্যাকুরেট হিসাবটা দিই 10 minus 9.09 যে 0.91 সরি 91 volts। এবং একইভাবে i2 and i3 and i4 লাইক যতগুলো আমরা কারেন্টস থাকুক না কেন সবগুলো আমরা বের করতে পারবো। বাট জাস্ট অ্যাজ আ রিক্যাপ আমি ওই সার্কিটের ক্ষেত্রে আরেকটু ছোট করে দেখিয়ে দিই যেহেতু কারেন্টের মুভমেন্ট গুলা অনেক কনফিউজিং। প্লাস সার্কিটটা to Akin, sorry for the test of patience. 10 volts, 1 ohms, 5 ohms, 10 ohms, 2 ampere, 2 ohms. Our equation ছিল just as before i1 minus i2 minus i3. So it was i1 minus i2 minus i3, and for node 3 আমার ছিল minus i4. That's it. So equation 1 was for node 1 it was plus i1 minus i2 minus i3 is to 0. So node 2, and for node 3 plus i3 minus i4 plus 2 is to 0. Just a little recap, প্রথমটা নোড 2 এবং নোড 3 এর ইকুয়েশনটা কিভাবে আসছে।
আমি যদি নোড 2 ধরি, এটা আমার নোড 2 এবং এটা হচ্ছে আমার নোড 3. সো ফর নোড 2 I1 is incoming, I2 is output এবং the same I3 is also output. আমার voltages ছিল for node 2 V1 and for node 2 ছিল node 3 ছিল V2. সো এই ইকুয়েশনটাকে আমি ফার্দার এভাবে লিখতে পারি যে 10 minus V1, যেহেতু আমার I1 এই 10 volts এর এখান থেকেই গিয়ে আমার নোড 2 তে যাচ্ছে, সো অবশ্যই 10 volts is greater than V1. হ্যাঁ, মানে V1 এর যে ভ্যালুটা হবে এটা অবশ্যই 10 এর থেকে কম হবে, ডিভাইডেড বাই 1 ohms minus I2 হলো V1 minus V2, just the same rule, going from higher potential to lower potential, divided by 2 minus, and as usual the same rule, V1 minus 0, 0, and for I3 it is the same rule, V1 minus V2 divided by 2. It's 5 actually. এবং just as using another marker for node 3, যেমন এটা হলো আমার node 3, না এটা ভালো মতন বোঝা যায় না, এটা আমার node 3, I3 is incoming, I4 is outgoing, and I2 is also incoming. So যদি আমি voltages অনুযায়ী ইকুয়েশন দিই, I3 এর জন্য V1 minus V2 divided by 2 minus I4 এর জন্য V2 minus 0 as it is ground, divided by 10 plus 2 equals to 0. জাস্ট মানে প্রথম স্টেপ গুলারই রিক্যাপ করে দিলাম, যেহেতু প্রথম আসলে V1 এবং V2 লাইক হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাওয়ার ব্যাপারটা অনেক কনফিউজিং থাকে, দ্যাটস ওয়াই, বাট দিস ইজ বেসিক্যালি নোডাল অ্যানালাইসিস. নেক্সট ভিডিওতে আমরা সুপার নোড সম্পর্কে জানবো. থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে.